বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এসব কি বলছেন আঙ্কেল? আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েও আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ ভালোবাসতাম, বাট এখন আর না। কিন্তু কেন? সব কিছু বিক্রি করেও বাবাটাকে বাঁচাতে পারিসনি, আর আমার মেয়েকে বিয়ে করে কি খাবি তুই? তুমি ঠিক বলেছো আব্বা, আমাদের বাড়ির চাকর হওয়ার যোগ্যতা ওর নেই। তোর মতো গরিবের বেঁচে থেকে কি হবে? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এসব কি বলছেন আঙ্কেল? আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েও আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ ভালোবাসতাম, বাট এখন আর না, বাট এখন আর না, বাট এখন আর না। সব কিছু বিক্রি করেও বাবাটাকে বাঁচাতে পারিসনি, আর আমার মেয়েকে বিয়ে করে কি খাবি তুই? তুমি ঠিক বলেছো আব্বা, আমাদের বাড়ির চাকর হওয়ার যোগ্যতা ওর নেই। তোর মতো গরিবের বেঁচে থেকে কি হবে? তোর মতো গরিবের বেঁচে থেকে কি হবে? তুই একই করছিস, তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? মা, আমাদের মতো গরিবের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমার স্বপ্ন আমি কখনো পূরণ করতে পারবো না মা। তুই কলেজে ফার্স্ট হয়েছিস, আমি তোকে ডাক্তারি পড়াবো। চল তুই এখন বাড়ি চল। আরে আরে, তুই এখনো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছিস? আরে শোন, তুই ডাক্তার হওয়ার স্বপ্ন না দেখে তুই আর তোর মা গিয়ে ফুটপাতে চা বিক্রি কর, তাতে যদি দুবেলা দুমুঠো খেতে পারিস। ভিক করলে এখন অনেক টাকা, প্ল্যাটফর্মে গিয়ে ভিক করা শুরু করে দে, যদি দুটো খেতে পাস। এই নে বাবা, তোর অ্যাডমিশনের টাকা। মা, তুমি জোগাড় করতে পেরেছো মা? হ্যাঁ বাবা, তুই আর দেরি করিস না, যা। আর শোন, সময় মতো খেয়ে নিস। হ্যাঁ মা, আমার জন্য দোয়া করো। আপনার নাম বলেন। মাঞ্জুয়ারা বিবি। আপনি আপনি আবার এসেছেন? চলুন বেরিয়ে যান। ডাক্তার বাবু, আমার কথাটা শুনুন। কোনো কথা নয়, যা এখান থেকে। মা, এটা তোমার মা, নিয়ে যাও। কি হয়েছে ডাক্তার বাবু? 1 মাসে চারবার রক্ত দিয়েছে, আজকেও এসেছে রক্ত দিতে। এভাবে চলতে থাকলে উনি তো মারা যাবে। নিয়ে যাও ওনাকে। মা, তুমি এমন করো না মা, তুমি দ্বিতীয়বার এমন করলে আমি পড়াশোনা ছেড়ে দেবো। চলো এখন বাড়ি চলো।
দাদা 2 কাপ চা দিন তো। ও তুই তুই তাহলে সত্যি সত্যি এখন চা বিক্রি করা শুরু করে দিয়েছিস? ভালোই করেছিস, তোর মতো গরিবের এটাই মানায়। আচ্ছা তোর ওই চা আমাকে 1 কাপ দে দেখি। দাদা এই নিন দামটা। হ্যাঁ, কি হলো তোর? এই সত্যি করে বল, চার সঙ্গে কি মিশিয়েছিস? না, আমি কিছু মিশাইনি। দেখি তো চায়ের সাথে কি মিশিয়েছিস। সত্যি তুই তো ভালোই নাটক করতে পারিস। আজিবার বাড়িতে আছো? বলো ভাই, বসুন। এখানে বসতে আসিনি আমি। শোনো, দেখতে দেখতে প্রায় 6 মাসের ভাড়া বাকি। আগামী 3 দিনের মধ্যে না দিতে পারলে বাড়ি খালি করতে হবে। মা দেখো, মা দেখো, তোমার ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে। তুই সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, সত্যি বলছি, আমি এখন ডাক্তার হয়ে গেছি। শুধু তাই নয়, আমি এখন MBBS ডাক্তার। ডাক্তারবাবু, আমার আব্বা। আজিবা তুমি? বাবা তুমি? চুপ করো তোমরা। আর শোনো, আমি আজীবর, কিন্তু সেই আজীবর না। আমি এখন MBBS ডাক্তার আজীবর। চলো আব্বা, এখানে তোমার চিকিৎসা হবে না। দাঁড়াও, আমি কখন বললাম তোমার চিকিৎসা হবে না? কই রিপোর্টগুলো দাও। এই নাও, যে ওষুধগুলো লিখেছি ঠিক সময় মতো খাওয়াবে, আর কেমন থাকে আমাকে জানাবে। ঠিক আছে, আপনার ফিস? 1 টাকা। মা আমি আসছি, দোয়া করো আমার জন্য। হ্যাঁ বাবা, সাবধানে যাস আর সময় মতো খেয়ে নিস। কি ব্যাপার তোমরা? বাবা, তোমাকে দেখানোর পর আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আর হ্যাঁ, তুমি চাইলে আমার মেয়েকে বিয়ে করতে পারো। কি বললে? আমি বিয়ে করব তোমার মেয়েকে? শোনো, তোমার মেয়ের মতো লোভী মেয়ে আমার বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতা নেই। আর আমি কথা দিয়েছি সর্বদা গরিব মানুষের পাশে থাকবো।
এই নাও, এই টাকাটা রাখো, তোমাদের কাজে লাগবে। এখন আসতে পারো।